গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি জানাবেন। বৈষম্য বিরোধীদের মানববন্ধন কটা নাগাদ শুরু হবে? দেবাশিস, গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের যে রাজবাড়ির যে মাঠটি রয়েছে সেখানেই কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে এই এলাকার যে ছাত্র জনতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং সেখানে কিন্তু একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে কিন্তু ইতিমধ্যে বক্তারা তারা বক্তব্য শুরু করেছেন, কথা বলছেন এবং তারা তাদের যে কার্যক্রম বা পরবর্তী যে পদক্ষেপ সেটি কিন্তু এখান থেকেই শুরু হওয়ার কথা রয়েছে। বক্তারা যেমনটি তারা বলছেন, গতকালকের যে ঘটনাটি ঘটেছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপরে যে হামলা ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তারা সুষ্ঠু বিচারের দাবি করছেন এবং যারা মূলত এই ঘটনার পেছনে ইন্ধনদাতা বা জড়িত তাদের বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা এটিকে বলছেন যে অভিযোগ করছেন যে সুস্পষ্ট এবং পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে। তাই তারা আসলে গাজীপুরের যে ছাত্র জনতা রয়েছেন তারা সকলকেই আহ্বান করছেন আজকের এই কর্মসূচিতে সফল করার জন্য। সকলেই কিন্তু আমরা দেখছি যে ছোট ছোট দলবদ্ধভাবে তারা কিন্তু সকলেই এই রাজবাড়ির যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু এসে জড়ো হচ্ছেন। যেহেতু এখন দুপুর নাগাদ তাই কিছুটা উপস্থিতি কম, তবে তারা যেমনটি বলছেন যে সময় গড়ার সাথে সাথে সেই উপস্থিতি ক্রমান্বয়ে বাড়বেন এবং এখানে আজকের এই সমাবেশে কিন্তু যোগ দিবেন ঢাকার যে সকল কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন, হাসনাত, সার্জিস আলম থেকে শুরু করে আরও বেশ কিছু কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়ক তারাও কিন্তু আসছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তারা পৌঁছে যাবেন এবং এই সমাবেশে তারা এসে বক্তব্য রাখবেন এবং এই হামলার ঘটনায় তারা প্রতিবাদ জানাবেন। দেবাশিস, ধন্যবাদ ফয়সাল যুক্ত হবার জন্য।